ফিলিস্তিনের গাজা সিটি দখলে নেয়ার কাজ শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। মূল অভিযানের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে এরই মধ্যে জাইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চলছে। এছাড়া অনেক সেনা গাজা সিটির উপকণ্ঠে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। আইডিএফ জানায়, গাজায় স্থল অভিযানের জন্য ৬০,০০০ রিজার্ভ সেনা ডাকা হচ্ছে। সেপ্টেম্বর মাসে এই সেনারা যোগ দেবে। তাদের সবাই সক্রিয় সেনা হিসেবে যুক্ত থাকবে বলে জানানো হয়েছে। আইডিএফের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ১৯ আগস্ট গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। চলতি সপ্তাহের শেষ নাগাদ নিরাপত্তা পরিষদে এটি উপস্থাপন করা হবে। এদিকে ইসরায়েলের অনেক মিত্র দেশই এই পরিকল্পনার নিন্দা জানাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ২০ আগস্ট সতর্কতা জানিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনি ও ইসরায়েলি দুই জনগোষ্ঠীর জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে। একই সাথে তা পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে বেঁধে ফেলতে পারে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি আইসিআরসি বলছে, আরও বাস্তুচ্যুতি ও সহিংসতা গাজার ২১ লাখ মানুষের জন্য এরই মধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে। গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ক আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল পুরো গাজা দখলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করে। এদিকে এই বিপর্যয়কর অভিযান ঠেকাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। এই প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় বন্দী প্রায় ৫০ জিম্মির অর্ধেককে মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত আছে। হামাস ১৮ আগস্ট ওই প্রস্তাব মেনে নিয়েছে বলে জানিয়েছে। তবে ইসরায়েল সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্টো গাজা সিটি দখলের অভিযান এগিয়ে নিচ্ছে তারা। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তারা আর কোনো আংশিক চুক্তিতে সায় দেবে না। আইডিএফ বলছে, আসন্ন অভিযানে গাজা শহরের ভেতরে ও তার আশেপাশে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। এ সময় সেনারা এমন অনেক এলাকাতেও প্রবেশ করবে যেখানে তারা আগে যায়নি। এই অভিযানে ৫টি ডিভিশন অংশ নেবে। এদিকে দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার ভয়ে গাজা সিটি ছাড়ছেন অনেক বাসিন্দা। এরই মাঝে বৃহৎ সংখ্যক গাজাবাসী শহর ছেড়ে গেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। গাজা সিটিতে হামলা অনেক মৃত্যু ও ধ্বংস বয়ে আনবে সতর্কতা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেটি দখলে নেয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজাল জোবায়ের, বাংলা ভিশন।